नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপাতত শীত কমার লক্ষণ নেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেই অতি গভীর নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাবে উত্তরে হাওয়ার দাপট বাড়াবে বাংলায়। আগামী 7 দিন তীব্র শীত থাকবে বেশ কয়েকটা জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার জন্য সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতে ঘন কুয়াশার চাদর অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় তেমন কুয়াশা না থাকলেও উত্তরের জেলাগুলোয় ঘন কুয়াশা থাকবে সকালের দিকে এবং রাতের দিকে, এমনটাই আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই গভীর নিম্নচাপ শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে এবং এর জেরে মেঘলা ওয়েদার কিন্তু দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। নিম্নচাপের মেঘ ঢুকছে পূর্ব ভারতের দিকেও। অন্যদিকে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণে উত্তর পূর্ব ভারতে কিন্তু আগামী দিনগুলিতে শীতে কিছু ছন্দপতন হতে পারে। তবে উত্তর পশ্চিম ভারতের কাছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে, যার জেরে ঘন কুয়াশা অব্যাহত থাকবে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, সেই সঙ্গে রাজস্থান, এই অঞ্চলটা কিন্তু ঘন কুয়াশা থাকবে। আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা ঠান্ডায় কাঁপবে, বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়ি, এছাড়া উত্তর দিনাজপুর, এই জেলাগুলো কিন্তু ভালো মতো ঠান্ডা পড়বে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় ভয়ানক ঠান্ডা পড়বে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু কাঁপবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, একই সঙ্গে আজকের উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে, কোথায় কেমন কুয়াশা রয়েছে এবং নতুন করে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদের পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় ঠান্ডা কেমন কি পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আজকে কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর মোটের ওপর পরিষ্কার, হালকা কিছু মেঘ ঢুকছে ওড়িশা উপকূলের দিকে নিম্নচাপের কারণে। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পুরোপুরি পরিষ্কার আবহাওয়া। মুর্শিদাবাদ, নদিয়াতে সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়লে সেই কুয়াশা কিন্তু কেটে গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়াতে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে পরিষ্কার আকাশ। পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাগুলো কিন্তু আকাশ পরিষ্কার। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার সাইড থেকে একটা ঘন কুয়াশার চাদর কিন্তু আসছে এবং যার জেরে সকাল থেকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি বেশ কিছু অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা জারি ছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে। দেখতে পাচ্ছেন বালুরঘাট, গঙ্গারামপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটু উত্তর দিকে রায়গঞ্জের দিকেও কিন্তু ঘন কুয়াশা, করণদিঘি, সেই সঙ্গে কিষানগঞ্জ, এছাড়া ইসলামপুর, এইসব অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ির দিকেও কিন্তু কুয়াশা রয়েছে। এই কুয়াশা আস্তে আস্তে কিন্তু বেলা বাড়লে কেটে যাবে। শিলিগুড়ির দিকে কুয়াশা কিন্তু আস্তে আস্তে কাটছে, দার্জিলিং কেটে গেছে, কার্শিয়াং, ওলদাবাড়িতে কিন্তু কেটে গেছে কুয়াশা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মধ্যে কিছু কিছু অংশে এখনও কুয়াশা রয়েছে, বিশেষ করে ধূপগুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফালাকাটা, মাথাভাঙা, এই অঞ্চলগুলোই হলদিবাড়িতে কিন্তু কিছু কিছু অংশে হালকা হালকা কুয়াশা রয়েছে। ঠিক আছে, কোচবিহারের দিকেও কিন্তু হালকা হালকা কুয়াশা, দিনহাটা, শীতলকুচি, এই সমস্ত অঞ্চলে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রবল ঘন কুয়াশা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশে এবং সংলগ্ন বিহারের ওপরে। দেখতেই পাচ্ছেন দারভাঙ্গা, পাটনা, পূর্ণিয়া, ভাগলপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে মেঘালয় কিছু কিছু অংশে মেঘলা মতো রয়েছে,
ঘূর্ণাবর্তের কারণে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিন্তু কিছুটা মেঘলা মেঘলা রয়েছে। তবে এই মুহূর্তে ত্রিপুরা পরিষ্কার। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে কিন্তু গভীর নিম্নচাপের জেরে বেশ কিছুটা মেঘলা ওয়েদার রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে তামিলনাড়ু, তেলেঙ্গানা, এছাড়া কেরালা, কর্ণাটক এই রাজ্যগুলোই। একই সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, গোটা শ্রীলঙ্কা এই মুহূর্তে মেঘের কবলে। এই মেঘটা কিন্তু পূর্ব ভারতেও আসছে, অর্থাৎ ওড়িশার দিকেও কিন্তু সেই মেঘটা ঢুকছে। তবে ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে, বৃষ্টি মূলত দক্ষিণ ভারতেই হবে। এদিকে উত্তর পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে কুয়াশার দাপট কিন্তু বাড়ছে। দেখতে পাচ্ছেন পাকিস্তানের উত্তর সাইড এবং সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের বেশ কিছুটা অংশে কিন্তু ঘন কুয়াশা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের পশ্চিম ভাগ, সেই সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলটা কিন্তু প্রবল ঘন কুয়াশা এই মুহূর্তে বিরাজ করছে। একই সঙ্গে উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলে অর্থাৎ জম্মু কাশ্মীর, সেই সঙ্গে লাদাখ এই সমস্ত অঞ্চলটা কিন্তু এখনও পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। আপাতত আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে বলে অনুমান হাওয়া অফিসের। পাশাপাশি উত্তরে হাওয়ার প্রভাবও থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রার বিরাট কোনো হেরফের হবে না। রবিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আজ শনিবার শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করবে বলে জানানো হয়েছে। এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 7 দিন রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে এবং উত্তরে হাওয়া বজায় থাকবে। এক আধিকারিকের কথায় নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়ছে না রাজ্যে, তবে পরোক্ষভাবে ওই নিম্নচাপের জন্য উত্তরে হাওয়ার প্রভাব খানিকটা হলেও বাড়বে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে ওই নিম্নচাপ যেটা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপের সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে না, তবে পরোক্ষ প্রভাবে উত্তরে হাওয়া কিন্তু আরও প্রভাব বিস্তার করবে এবং প্রবল ঠান্ডা পড়বে বাংলার বেশ কিছু জেলাতে। দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কিছু জায়গায় সকালের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 7.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সিউড়িতে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.6 ডিগ্রি। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.6 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। কলকাতার আশেপাশের এলাকা দমদম, সল্টলেক, বসিরহাট, ক্যানিং, ডায়মন্ড হারবার, ব্যারাকপুরের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির মধ্যেই ছিল। আবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, কল্যাণী, কোচবিহারের তাপমাত্রা ছিল 7 ডিগ্রির ঘরে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, পুরুলিয়া, আসানসোল, পানাগড়ের তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে ছিল, জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন অবস্থান করছিল, সেই অতি গভীর নিম্নচাপ গত 6 ঘন্টায় 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপ থেকে শুধুমাত্র গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে। বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে। এটা শ্রীলঙ্কার ট্রিকোমালে থেকে 50 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে শ্রীলঙ্কার বাট্টিকালোয়া থেকে 120 কিলোমিটার উত্তর দিকে অবস্থান করছে। অন্যদিকে শ্রীলঙ্কার পোর্টুভিল থেকে 210 কিলোমিটার উত্তর দিকে অবস্থান করছে এবং পন্ডিচেরির কারাইকাল থেকে 310 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে তামিলনাড়ুর চেন্নাই থেকে 490 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এই সিস্টেমটা অবস্থান করছে। বলা হচ্ছে এই সিস্টেমটা আজকে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং উত্তর শ্রীলঙ্কা উপকূল ক্রস করবে, যেখানে ত্রিকোমালে এবং জাফনা এর মধ্যবর্তী অংশ দিয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ আজকে দুপুর বা বিকালের মধ্যে উপকূলে আঘাত আনবে।
এরপরে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা মিডল ট্রপোস্ফিরিক লেভেল অবস্থান করছে। এর সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা হরিয়ানার উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে, এটার গতি 130 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের ওপরে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরল উপকূলের কাছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে মৌসুম ভবন থেকে বা আইএমডি থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো আমরা এক নজরে দেখে নেব। তো বলা হচ্ছে আজকে তামিলনাড়ুর উপরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে আগামীকাল 11ই জানুয়ারি কিন্তু ওই একই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া শীতের ক্ষেত্রে যে অদল বদল হতে পারে সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী 7 দিনে ইস্ট ইন্ডিয়াতে অর্থাৎ পূর্ব ভারতে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ঠান্ডা একই রকম থাকবে উত্তর পশ্চিম ভারতে এবং পূর্ব ভারতে। এছাড়া বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে সেন্ট্রাল ইন্ডিয়া এবং মহারাষ্ট্র অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মহারাষ্ট্র জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা বা শীতে কোনো পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, শীতে ছন্দপতন হবে 24 ঘন্টার পর থেকে। নেক্সট যেটা বলা হচ্ছে গুজরাট রাজ্যে আগামী 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন নেই বা শীতে কোনো পরিবর্তন হবে না, তার পরবর্তী 4 দিনে বলা হয়েছে তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 দিন পর থেকে শীত কমে যাবে গুজরাটে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, একই রকম ঠান্ডা থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, তবে তার পরবর্তী 4 দিনে ঠান্ডা কমবে এবং 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে পরবর্তী 4 দিনের ক্ষেত্রে।